عليكم ورحمة الله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم সমবেত রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের মোহতারাম চেয়ারম্যান মুফতি সাখাওয়াত হোসেন রাজি, উপস্থিত রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সিরাত কনফারেন্সের সম্মানিত অতিথিবৃন্দ এবং সিরাত কনফারেন্সে আগত রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত এবং তার আশিক, তার ভালোবাসার পাত্র নবীর উম্মতেরা আশিকিনগণ, আমরা স্তম্ভিত, আমরা বাকরুদ্ধ এই আত্মঘাতী কর্মকাণ্ড দেখে। যে দেশে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিরাত কনফারেন্সকে বাধা দেওয়া হয়, সেই দেশ এবং সেই বাধা দানকারীদের পরিণাম কি হবে সেটা আমরা জানি না। আমি বাংলাদেশের সরকারকে নিয়ে, সরকারের প্রশাসনকে নিয়ে যার পর নাই উদ্বিগ্ন যে তারা কোন ভয়াবহ পরিণামের সম্মুখীন হতে চলেছে। কে তাদেরকে বুদ্ধি দেয়? আমার কাছে এটাই মনে হচ্ছে যে প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দুশমন, এবং তারা সরকারের দুশমন, তারা বাংলাদেশের দুশমন। তারা বাংলাদেশের সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। তারা বাংলাদেশের সরকারকে এদেশের ইসলাম ধর্মাবলম্বী, ধর্মপ্রাণ নবীর উম্মতদের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। তারা সরকারকে সরাসরি ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটি পায়তারা চালাচ্ছে। যদি সরকার এই ষড়যন্ত্রের ব্যাপারে নিজেদেরকে রক্ষা করার কোনো উদ্যোগ গ্রহণ না করে, তাহলে পতন হবে সরকারের। এখানে যতটা ক্ষতি, সকল ক্ষয়ক্ষতির দায় সরকারকে বহন করতে হবে। আজকে একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল সিরাতুন নবীর। সারা দেশ থেকে হাজার হাজার প্রতিযোগী তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রচনা সহ বিভিন্ন সিরাত বিষয়ক প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করেছে। শিক্ষামূলক, গঠনমূলক এবং জাতীয় নৈতিক চরিত্রের এই অবক্ষয় রোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চার যে মহতী উদ্যোগ নিয়েছিলেন বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ তার রহমতুল্লিল আলামিন একটি সম্পূর্ণ সামাজিক এবং ধর্মীয় সংগঠন, সেই সংগঠনের এমন একটি উদ্যোগকে বানচাল করার এই দুঃসাহস কিভাবে তারা করতে পারলো, এটা আমরা জাতির কাছে বিচার দিলাম। এ জাতি বিচার করবে। সরকার যদি মনে করে থাকে এভাবে আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে সিরাতুন নবী কনফারেন্সকে বানচাল করে দিয়ে তারা ভালো ভালো সময় পার করবে, এটা কোশ্চেন করা হতে পারে না। আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহু তাআলা, তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, তিনি এদেশের বর্তমান উলামায়ে কেরামের সর্বজন বিদিত কায়েদে মিল্লাত, তিনি হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস, গোটা বাংলাদেশের আলেম সমাজের মাথার মুকুট। আজকে তার বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে, এটাকে আমি প্রশাসনের অতি উৎসাহী এবং প্রহসনমূলক ব্যবস্থা বলে আমরা বিবেচনা করছি। আমরা ধৈর্য ধারণ করছি, আমরা ধৈর্য ধারণ করছি, কারণ আমরা কোন সংঘাতে জড়াতে চাই না, আমরা লড়াই চাই না, আমরা সংঘাত চাই না। আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের কথাগুলো জাতির সামনে তুলে ধরতে চাই। কিন্তু এভাবেই যদি আমাদের শান্তিপূর্ণ প্রতিটি ধর্মীয় কার্যকলাপকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে রাজপথে প্রতিবাদের আগুন জ্বলবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
এটা আমরা স্পষ্টভাবে ব্যক্ত করছি, স্পষ্টভাবে আমরা এটা অনুভব করছি যে আজকে ভাস্কর্যকে কেন্দ্র করে দেশের মধ্যে নতুন আরেক অরাজকতা তৈরি করার পায়তারা চলছে। বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান, তার প্রতি জাতীয় নেতা হিসেবে আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা চাই না একজন মরহুম, একজন মৃত মুসলমান, তাকে নিয়ে এমন কোন কার্যকলাপ পরিচালনা করা হোক যে কার্যকলাপের কারণে কবরের মধ্যে বঙ্গবন্ধুকে আল্লাহর পক্ষ থেকে কোন আযাবের সম্মুখীন হতে হয়। স্পষ্ট হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি, জীবিত ব্যক্তিদের অপকর্মের কারণে মৃত ব্যক্তিকে নিয়ে শরীয়ত বর্হিত কোন কার্যকলাপ যদি তার জীবিত উত্তরসূরিরা করে, তাহলে এজন্য কবরের মধ্যে মৃত ব্যক্তিকে আযাবের সম্মুখীন হতে হয়। আজকে যখন ধর্মপ্রাণ মুসলমানেরা ভাস্কর্য মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলছে, তখন এক শ্রেণীর মানুষ এটাকে বঙ্গবন্ধুর বিরুদ্ধাচরণ বলে আখ্যায়িত করবার চেষ্টা করছে। আমরা বলতে চাই, এটা বঙ্গবন্ধু বলে কথা নয়, এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা নয়, এটা হলো মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা। যত নেতার ভাস্কর্য রয়েছে, আমাদের দাবি হলো মুসলমানদের এই দেশ থেকে, জাতীয় পর্যায় থেকে অন্তত সকল মুসলিম নেতাদের ভাস্কর্যকে অপসারণ করেন। প্রতিমা থাকবে হিন্দুদের মন্দিরে, প্রতিমা থাকবে হিন্দুদের মন্দিরে, প্রতিমা মুসলমানদের দেশে জাতীয়ভাবে স্থাপিত হতে পারে না। সেই মূর্তি বঙ্গবন্ধুর হোক, সেই মূর্তি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হোক, সেই মূর্তি যাই হোক না কেন, ইসলাম এবং মুসলমানরা মূর্তি সংস্কৃতিকে মেনে নিতে পারে না। আমরা জানি রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বাইতুল্লাহ শরীফে রক্ষিত সকল মূর্তিগুলোকে তিনি ভেঙে চূর্ণ করে দিয়েছিলেন। ইতিহাস বলে, সহিহ বুখারীর হাদিস বলে যে সেই মূর্তিগুলোর মধ্যে আল্লাহ রাসূলের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি সেখানে সংরক্ষণ করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি তৈরি করেছিল মক্কার সেই দুরাচার গোষ্ঠী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্য সকল মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙার সময় বলেছিলেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের নামে যারা মূর্তি তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে আঘাত করেছিল, আল্লাহ পাক ওদেরকে বিনাশ করুন বলে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা, তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভেঙেছিলেন, আপনি আপনার বাবার মূর্তি ভাঙবেন না, বানাবেন? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ রাসূলের অনুসারী, না আপনি সেই সকল মক্কার কাফেরদের অনুসারী যারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছিল? জাতির সামনে স্পষ্ট বক্তব্য উপস্থাপন করুন। আমরা মনে করছেন আমরা দেশের বিরুদ্ধে বিদ্রোহ করব, আমরা প্রশাসনের সঙ্গে যুদ্ধে নামব, আমরা সেই পর্যায়ে হয়তো যাব না, কিন্তু মনে রাখবেন, যদি এভাবেই ধর্মপ্রাণ মুসলমানদের তাদের আবেগ অনুভূতি ইসলামের অকট্য বিধানকে উপেক্ষা করে আপনারা এভাবেই যদি একটার পরে একটা ইসলাম বিরোধী কার্যকলাপ পরিচালনা করতে থাকেন, আপনাদের সাথে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের স্থায়ী বৈরিতার সম্পর্ক তৈরি হবে, স্থায়ী বৈরিতার সম্পর্ক তৈরি হবে। এদেশের ধর্মপ্রাণ মুসলমান প্রতিটি ক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে। নির্বাচনের সময় আপনাদেরকে রুখে দেওয়ার জন্য মাঠে নামতে আমরা। কাজেই আমাদের আগামী দিনের ভূমিকা কি হবে সেটা আপনাদের ভূমিকার উপর নির্ভরশীল। আজ আমরা বেশি কিছু বলছি না, আমি আশা করব, আমরা প্রত্যাশা রাখবো যে প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী অথবা সরকারের নীতি নির্ধারকরা এই পরিস্থিতি সম্পর্কে তারা সম্যক অবগত নয়।
রাহমাতুল্লিল আলামিনের সিরাত কনফারেন্স বন্ধ করে দেওয়া হয়েছে বাংলার মাটিতে। এদেশে খোদার গজব টেনে আনবার জন্য বাংলাদেশ বিরোধী একটি কুচক্রী মহল পায়তারা করছে। প্রধানমন্ত্রী ওরা আপনার দুশমন, সরকারের দুশমন, ওরা বাংলাদেশের দুশমন। কনফারেন্স বাতিল করবার পায়তারা করেছে, ওরা বাংলাদেশের শত্রু, ইসলামের শত্রু, বাংলাদেশ সরকারের শত্রু, রাহমাতুল্লিল আলামিনের শত্রু, আল্লাহ নবীর দুশমন। নবীর এই দুশমনদের হাত থেকে দেশকে রক্ষা করা, সরকারকে রক্ষা করা, উম্মতকে রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা সে দায়িত্ব নিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। মাঠে নামবো, আমরা মাঠে নামবো। এটা এভাবে আমরা ছেড়ে দিব মনে করলে ভুল করবেন। হেফাজতে ইসলামের আপনাদের প্রেসক্রিপশন অনুযায়ী কমিটি হয় নাই, আপনারা অভিমান করেন। আপনারা কি মনে করেছেন? হেফাজতে ইসলামের অবস্থান পরিষ্কার। হেফাজতে ইসলাম এটা যেরকম সরকার বিরোধী সংগঠন নয়, হেফাজতে ইসলাম সরকার দলীয় কোনো অঙ্গ সংগঠন নয়। আপনাদের বোঝা উচিত হেফাজতে ইসলাম আপনাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না। হেফাজত এদেশের উলামায়ে কেরামের ম্যান্ডেট অনুযায়ী চলবে। হেফাজত ইসলামের পক্ষে ভূমিকা রাখবে, হেফাজত বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখবে। সরকার যদি দেশের পক্ষে থাকে সরকারকে সহযোগিতা করবে। সরকার যদি ইসলাম এবং দেশের বিপক্ষে অবস্থান গ্রহণ করে তাহলে ঘাড় কিভাবে মটকে দিতে হয় আমরা মন্ত্রীর কাছ থেকে সেই ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারকে সুমতি দান করুন, দেশ স্থিতিশীল থাকুক এবং সকলে সম্মিলিতভাবে ইসলাম এবং দেশের পক্ষে আমরা ভূমিকা রাখি। আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন। আমরা সেই বক্তব্যের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। সেখান থেকে আমরা ঘোষণা শুনতে চাই, নবীর সিরাত অনুষ্ঠানের আর কোন আয়োজনকে প্রতিবদ্ধতা সৃষ্টি করা হবে না। কোরআনের কোন মাহফিলের উপর 144 ধারা জারি করা হবে না। আমির হেফাজত শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর কোন ধর্মীয় অনুষ্ঠানকে বাধা দেওয়া হবে না। এই ঘোষণা আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে চাই এবং এটাও শুনতে চাই আল্লাহর রাসূলের আদর্শের অনুসরণ করে তিনি যেভাবে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি তিনি নির্মূল করেছেন, সেই আদর্শের অনুসারী প্রধানমন্ত্রীও তার পিতার মূর্তি নির্মূল করবেন। তিনি মক্কার বেঈমান কাফেরদের সেই বিপজ্জনক পথে পিতার মূর্তি নির্মাণ করার মতো গর্হিত কাজের পথে তিনি অগ্রসর হবেন না। এই ঘোষণা আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে আমরা শুনতে চাই। সেই প্রত্যাশা ব্যক্ত করে কথা শেষ করলাম এবং আজকের যে হৃদয়ের যে পুঞ্জীভূত ক্ষোভ, এই ক্ষোভগুলো জাতির কাছে আমরা প্রকাশ করলাম। গভীর রজনীতে হে আমার আল্লাহর রাসূলের আশিক উম্মতেরা, তোমরা গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে এই পরিস্থিতির জন্য তোমরা খোদার কাছে ফরিয়াদ জানাবে। বিচার দিবা আরশের মালিকের কাছে যে তার হাবিব রাহমাতুল্লিল আলামিনের কনফারেন্স বন্ধ করে দিয়েছে। আল্লাহ পাক জনের উপযুক্ত বিহিত আল্লাহই যেন করেন। আল্লাহর দরবারে আমরা সে বিচার রাখলাম। নাসরুল্লাহি ওয়া ফাতহুল করিম।